কিরে বকুল, তুই এখানে কি করস? হ্যাঁ আমি এখানে, তুই এখানে কি করস? আরে শুন, আমারও তো সে আসতে কইছে। আমারও তো সেই আসতে বলছে। আল্লাহ কি বলছস? কি আশ্চর্য, তোর সাথে আমার সবকিছু এরকম মিলে যাইতেছে কেন বলতো? আল্লাহই জানে, সবকিছু তো তোর সাথে আমার মিলে যেতেছে। আমার কি মনে হচ্ছে জানিস? কি? আমার মনে হচ্ছে ফাইনালি তোর বিয়েটাও আমার খাওয়া হবে না, আমার বিয়েটা তোর খাওয়া হবে না, আমাদের বিয়ে একই দিনে হবে। ধুর, আমারও তাই মনে হইতেছে, সবকিছু মিলে যাচ্ছে। তোর বিয়েও আমি খাইতে পারবো না, আমার বিয়েও তুই খাইতে পারবি না। উফ, এরকম কেন হইতেছে বলতো? ভালো লাগে না। আচ্ছা, তোর কখন আসতে বলছে? আমাকে তো বলছে। হ্যাঁ, আমি তো ঠিক সময় চলে আসছি। আমারও তো এই টাইমে বলছে, আমি তো ভয়ে মোবাইল ঘরের মধ্যে রেখে আসছি। আচ্ছা, বিষয়টা কেমন হয় দেখতো। তোর বিয়েতে কোন গানে নাচবো, কোন ড্রেস পরবো, সব কিছু আমি ঠিক করে রাখছি। যেরকম সব কিছু মিলতেছে, আমার তো মনে হয় তোর আর আমার বিয়ে একই দিন হবে। শেষে তুই আমার বিয়ে খাইতে পারবি না, আমিও তোর বিয়ে খাইতে পারবো না। আরে সেই টেনশনেই তো আমি বাঁচতেছি না, কত কিছু প্ল্যান করে রাখছি। এত টেনশন করতে হবে না, এত টেনশন করতে হবে না। তোমরা দুইজনে যাতে একজন আরেকজনের বিয়েটা খাইতে পারো সেই দায়িত্ব আমার। তুমি এই, তুই ওরে কিভাবে চিনোস? আরে আমি ওকে চিনবো না কেন? তুই কিভাবে চিনিস ওকে? আরে আমি চিনবো না কেন? এটা কেমন কথা? ওনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছে। আরে ধুর বান্ধবী, তোর একটা ভুল হইতেছে। ওর সাথে তোর না আমার বিয়ে ঠিক হইতেছে। আরে আমি তোর ওই যে বললাম না, ওই যে সকালবেলা বোরখা পরে নানি সেজে আমার কাছে আসছিল, ও তো সেই। কি কি বলতেছিস? তোর সাথে ওনার বিয়ে মানে? এই, তোমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? এই সত্যি করে বলো, তোমার সাথে কার বিয়ে ঠিক হয়েছে? আস্তে 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 আস্তে, ঝগড়াঝাটির কোনো দরকার নাই, ঝগড়াঝাটির দরকার নাই। আমি পুরা বিষয়টা এখন তোমাদেরকে ভাঙিয়ে বলতেছি। তোমরা যে দুজন দুজনের বান্ধবী, এটা শুনে আমি খুবই খুশি হয়েছি। কারণ ভবিষ্যতে যে সম্পর্ক তোমাদের সঙ্গে আমার হবে, সেই সম্পর্কে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা অনেক কাজে লাগবে। মানে তোমরা দুইজনে একসঙ্গে মিলামিশা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে জীবনযাপন করতে পারবা। মানে তোমরা বিষয়টা বুঝতে পারতেছো না তো? অসুবিধা নেই, আমি খোলাসা করে বুঝাই বলতেছি, তাইলেই তোমরা বুঝতে পারবা। তুমি, আমি, তুমি, আমি, মানে আমরা এই তিনজন মিলে একটা বিশ্ব রেকর্ড স্থাপন করতে চাইতেছি। সেটা কি? সেটা হলো একই বিয়ের মঞ্চে আমরা তিনজনে একসঙ্গে কবুল বইলা বিবাহ করব। এটা না বিশ্ব রেকর্ড? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তিনজন একই সাথে একই মঞ্চে কবুল বলে বিয়ে করবো মানে এগুলোর মানে কি? আপনি আমাদের দুজনরে বিয়ে করতে চাইতেছেন? হ্যাঁ, আমি তোমাদের দুজনকে বিবাহ করব। কারণ তোমাকে দুজনরে আমার এত পছন্দ হয়েছে, আমি কাউরে বাদ দিয়া একা বিবাহ করতে পারবো না। আর আমিও বুঝতে পারতেছি তোমরা দুজনে আমাকে খুবই পছন্দ করো। অতএব তোমাদের দুজনের পছন্দকে মূল্য দেওয়া আমার একান্ত কর্তব্য এবং দায়িত্ব। তাই আমি চিন্তা করলাম দুই বান্ধবীরে একসঙ্গে বিবাহ করে একটা বিশ্ব রেকর্ড করে ফেলাই। আপনি বিশ্ব রেকর্ড করবেন? হ্যাঁ, গিনেস বুকে আমাদের নাম থাকবে। তাহলে বিয়া পর্যন্ত ওয়েট করার দরকার কি? তার আগেই গিনেস বুকে নাম উঠাই দেওয়ার ব্যবস্থা করি। সেটা কেমনে, সেটা তো বুঝতে পারতেছি না। নিজের বিয়ের দুই পাত্রীর হাতে গণ ধোলাই খেয়ে স্পট ডেট সদরউদ্দিন। একদম সদরউদ্দিন স্পট ডেট গিনেস বুকে উঠে যাব নাম। এই লাঠি নে। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা দুজনে আমার কথাটা বোঝার চেষ্টা করো। আসলে আমার তো তোমাদের দুজনেরই পছন্দ হয়েছে, আমি তো দুজনের বিবাহ করতে চাই। আর এর চেয়ে বড় কথা হলো একটা বিশ্ব রেকর্ড, একটা বিশ্ব রেকর্ড অনেক মূল্য, তাই না? অনেক মূল্য। ঠিক আছে, একটা মিনিট তুমি এখানে দাঁড়াও, তোমারে মূল্যটা বুঝাইতেছি। দোস্ত লাঠিটা লত, লাঠিটা ল। এই এই বাঁচতেছে দাদা। তারপর ভাবি বলেন কেমন আছেন? এই তো ভালো আছে বোন। তোর কি অবস্থা? তুই তো আমার ভুলিয়ে গেছিস, কতদিন আমার বাড়িতে আসিস না। মানে কি সমস্যা, কি কাহিনী কি? ভাবি আপনার নাকি কোন ভাই আসছে, সে কি বাসায় আছে? কেন, তুই আমার ভাই দিয়ে কি করবি? আরে এমনি জিজ্ঞেস করছি, তেমন কিছু না। কিন্তু তোর লগে আমার জরুরি কথা আছে। কি কথা ভাবি কন? আছে একটা জরুরি কথা, কিন্তু এখন কওয়া যাবে না। তোর ভাই আছে না, সে তো সব কথা চোখ ধরে, ডান হাত বা হাত সব ঢুকাই দেয়। তুই একদিন আসিস, দুজনে চা খামো আর গল্প করবো, মানে ওই জরুরি কথাটা কমো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ছবিটা তো সুন্দর মানাইছে।